নমস্কার। যদি আপনি সেলসে কাজ করেন বা আপনার কেউ পরিচিত থাকেন যে সেলসে কাজ করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বঙ্গ শ্রমিক পার্টির উদ্দেশ্য হলো বাঙালির পাশে দাঁড়ানো আর কর্মীদের কণ্ঠস্বর হয়ে ওঠা। আমরা সবাই জানি যে আজকের দিনে চাকরির বাজার খুবই সীমিত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, সেলস ইন্ডাস্ট্রি প্রায় সবসময় রিক্রুট করে। গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিশেষ করে এমবিএ এর পর অনেক স্টুডেন্টের প্রথম চাকরি হয় সেলসে। ব্যাংকিং, শেয়ার ব্রোকিং, ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ড এই সেক্টরগুলোতেই প্রথম সুযোগ আসে বেশিরভাগ মানুষের কাছে। কিন্তু আমরা সাধারণত ফোনে সেলসের কথা শুনলেই কেটে দিই। হয়তো এই ভিডিওটা দেখার পর আপনি সেটা আর করবেন না। কারোর কারোর কাছে সেলস মানেই বিরক্তিকর ফোন কল। কিন্তু এই ফোনের অপর দিকে থাকা মানুষটা প্রতিদিন অসহ্য প্রেশারের মধ্যে থেকে যায়। সেলস ইন্ডাস্ট্রিতে টার্গেটের প্রেশার নতুন কিছু নয়, এটা সবাই জানে। কোম্পানি যদি প্রফিট না করে তাহলে তারা এমপ্লয়িকে রাখবেন কেন, সেটাও সত্যি। কিন্তু সমস্যা তখন হয় যখন এমপ্লয়ীদের উপর অসম্ভব প্রেশার আর আনএথিক্যাল প্র্যাকটিস চাপিয়ে দেওয়া হয়। সেলস জবে জয়েন করার সময় আপনাকে টার্গেট দেওয়া হয়, দেখে মনে হয় পরিশ্রম করলে টার্গেট হয়তো পসিবল। কিন্তু কাজে জয়েন করার পর আপনি দেখবেন ম্যানেজার বলছেন দুদিনের মধ্যে গোটা মাসের টার্গেট কমপ্লিট করতে হবে। জিজ্ঞাসা করলে বলা হয় সেলস ইভেন্ট চলছে। আর জেনে রাখুন, এই সেলস ইভেন্ট সারা বছর চলতে থাকবে। আপনি টার্গেট কমপ্লিট করলেও টার্গেট বানিয়ে দেওয়া হবে, প্রশ্ন করার সুযোগ থাকবে না। এটাই আপনাকে বলা হবে ম্যানেজার যা বলেছেন সেটাই করতে হবে। অনেক ক্ষেত্রে আপনাকে নিজের পরিবার, বন্ধু, পরিচিতদের কাছেও প্রোডাক্ট বিক্রি করতে জোর করা হয়। সেলস ইন্ডাস্ট্রিতে আবার এটাকে বলা হয় ন্যাচারাল মার্কেট। কিন্তু এই প্রেশার আস্তে আস্তে আপনার নিজের রেপুটেশন নষ্ট করে দেয়। কারোর সাথে দেখা হলে মানুষ ভয় পেতে শুরু করে, আবার কিছু বিক্রি করতে আসছে নাকি। আর পরের মাসের প্রথম দিন থেকেই এমন ব্যবহার করা হয় যেন আগের মাসের স্যালারিটা কোম্পানি ফ্রিতে দিয়েছিল। আবার নতুন টার্গেট, আবার 3 দিনের মধ্যে কমপ্লিট করার প্রেশার। না করতে পারলে শুরু হয় কনফারেন্স কল, দিনে 2-3 বার সিনিয়র ম্যানেজারদের সামনে অপমান, চিল্লাচিল্লি, প্রেশার। এই হয়, বলা হবে টার্গেট না কমপ্লিট করতে পারলে বাড়ি যেতে পারবে না, কাজ থেকে বার করে দেব। আপনার জায়গায় 20 জন লাইনে দাঁড়িয়ে আছে। আর এইভাবে প্রত্যেক দিন একটা মানুষের সম্মান ভেঙে দেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়, অনেক সময় সেলস এর পদ্ধতিও খুবই আনএথিক্যাল হয়ে থাকে। ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট বলা হয়, বন্ড বলে বেচা হয়, গ্যারেন্টিড আর নন গ্যারেন্টিড দুটো মিলিয়ে গ্যারেন্টিড বলে চালানো হয়। হয়তো একটা সেলসম্যানের জন্য এটা শুধু কিছু হাজারের কমিশন, কিন্তু একটা সাধারণ মানুষের জন্য অনেক লাখ টাকার ক্ষতি। রিটায়ারমেন্টের সেভিংস, বাচ্চাদের ভবিষ্যতের জন্য যে টাকা, সব কিছু নষ্ট হয়ে যায়। আমি একটা ফাইন্যান্সের স্টুডেন্ট হিসাবে, ফর্মার অ্যাম্ফি এয়ারএন লাইসেন্স হোল্ডার হিসাবে, আর নিজের সাব ব্রোকিং বিজনেস ম্যানেজ করার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা কথা বলছি, ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্স ছেড়ে অন্য কিছু বলা অপরাধ। ইন্স্যুরেন্স কারোর জন্য ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ইন্স্যুরেন্সকে কখনো ইনভেস্টমেন্ট বলে বিক্রি করা যায় না। আর বন্ড তো ইন্স্যুরেন্স কখনোই নয়। কিন্তু তাহলে এই সেলসম্যানরা এই কথাগুলো কেন বলে? কারণ এটাই তাদের শেখানো হয়, তাদেরকে এই কথাগুলো বলতেই বাধ্য করা হয়। কখনো আমরা ইন্স্যুরেন্স কথাটা ব্যবহার করতে পারি না। এবার যদি ইন্স্যুরেন্স বিক্রি করার সময় আপনি ইন্স্যুরেন্স কথাটা না বলছেন, যদি পলিসি কথাটা না বলছেন, তাহলে আপনি বুঝেই নিন যে কি লেভেলের ফ্রড হচ্ছে। আর যদি সেলসম্যানরা কোনো পয়েন্টে প্রতিবাদ করে, তাহলে সেই একই কথা, যে তুমি যাও, আরো 20 জন লাইনে আছে। আর এছাড়া আরেকটাও কষ্ট আছে সেলস এমপ্লয়িজদের, ওটা হচ্ছে যদি ইকোনমি না বাড়ে তাহলে সেলস কিভাবে বাড়বে। অনেক সময় সেলস এমপ্লয়িরা 1 মাসের টার্গেট মিট করে বাকি যে ক্লায়েন্টদেরকে পায় তাদেরকে নেক্সট মাসের জন্য পুষে রাখেন, কারণ পরের মাসে যদি আবার শূন্য থেকে গাল খেতে হয় তাহলে 1 মাসে বেশি করে লাভ কি। তাই এই ভিডিওর মাধ্যমে সেলস ইন্ডাস্ট্রির মানুষদের আমরা বলতে চাই, আমরা আপনার কষ্ট বুঝি। তাই বঙ্গ শ্রমিক পার্টি দুটো বিষয়ে স্পষ্ট। প্রথম, সেলস জবের সম্মান রাখতে হবে। কোনো ম্যানেজার আপনার সাথে দুর্ব্যবহার করলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর এটা জানুন, বাংলার কর্মী একা নয়। আর দ্বিতীয়, মিস সেলিং কালচার বন্ধ করতে হবে। ইন্স্যুরেন্সকে যখন অন্য কিছু বলে বিক্রি করা হয়, আপনি প্রতিবাদ করুন। আপনি যখন মানুষের সাথে কথা বলেন, যখন আপনি মিটিংয়ে যান, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে। আপনি তাদের বিশ্বাস রাখুন। আপনি নিজেও সচেতন থাকুন এবং বাকিদেরকেও সচেতন করুন। বাংলার কর্মীর সম্মান আছে। আর আমাদের ইনফরমেশন, এডুকেশন আর অ্যাক্টিভিটিজের মাধ্যম থেকে আমরা বাংলার প্রত্যেকটা কর্মীর পাশে দাঁড়াবো।